খাস করে আল্লাহ যাকে উদ্দেশ্য করে রাহিবিন। আসসালামু আলাইকুম। সংস্কারের পক্ষে আমি নই সেটা কখনোই আমি বলি নাই। আমি যেখানে ছিলাম চাকরি জীবনেও সমস্ত জায়গায় আমি সংস্কার করেছি। আমি যখন মন্ত্রী ছিলাম মন্ত্রণালয়ে ব্যাপকভাবে সংস্কার হয়েছে। আমার নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে এখনও আমি মনে করি সবাই তাকে গ্রহণ করবে। কাজে সংস্কারের বিপক্ষে আমরা নই, কিন্তু আমরা মনে করছি যে প্রক্রিয়ায় সংস্কার এগিয়ে নিয়ে আসা হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্যে আমরা আশঙ্কা করছি এদের মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে। এখানে তারা যেগুলো কথাগুলো যেগুলো বলেছেন সংস্কারের মধ্যে, এর অনেকগুলো হয়তো আমি মানি, অনেকগুলো মানি না, সেটা ঠিক আছে। কিন্তু যে প্রক্রিয়ায় যেখানে একটা সাংবিধানিক সরকার, আমাদের নিয়ম হলো যে কোনো এই ধরনের গণভোটের মাধ্যমে এই সংস্কারকে চাপিয়ে দেওয়া, এটা এবং যে প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে, যে মানুষকে এমনভাবে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কিছুই বুঝতেছেন না। সাধারণ মানুষকে বলা হচ্ছে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে, তাদেরকে লোভ লালসা দেখানো হচ্ছে যে আপনি হাফ বললেই আপনি সব কিছু পেয়ে যাবেন, আর জীবনে আপনার কোনো কষ্ট থাকবে না, সব থেকে উদ্ধার হয়ে যাবে। এগুলো কথা সত্য নয়, এবং এগুলো কথার মধ্যে ফাঁক আছে। এবং এইভাবে প্রচারণা করে ওনারা কি করতে চাচ্ছেন, যেহেতু দেশে এখন একটা নির্বাচন চলছে, সংসদ নির্বাচনে হওয়ার পরে সংসদ এবং সেই নির্বাচিত সংসদ সদস্য এবং নির্বাচিত সরকার তারাই যে কোনো ধরনের সংস্কারের দায়িত্ব থাকবেন, এবং সেটাই হলো নিয়ম আমাদের দেশের, যে কোনো দেশের নিয়ম। আমাদের দেশের পরিষ্কারভাবে তারা সাংবিধানিকভাবে সংবিধান সংরক্ষণ করবেন শপথ নিয়েছেন, কিন্তু তারা সেটাকে বাদ দিয়ে আরেকটা বডি তো ইলেকশন করতে চাচ্ছেন। এখন তাতে কি হবে, দুটো প্যারালাল ইলেকশন চলছে। একটাতে গিয়ে সংসদ নির্বাচিত হবে, সংসদ সদস্য নির্বাচিত হবে, আর একটাতে গিয়ে ওনারা ভোটকে জয় করার জন্য চেষ্টা করছেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, এখন পর্যন্ত আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। আমাদের মানুষকে এখন পর্যন্ত রংপুরের মতো জায়গায় আমার বিরুদ্ধে তারা আমাকে অ্যারেস্ট করার জন্য এবং আমাকে নির্বাচন না করার জন্য তার দাবি করে, রংপুরের মতো জায়গায় যেখানে সবাই জানে যে আমরা কোথায় কী করেছি। একটা কথাও কেউ বলতে পারবে না যে এই আন্দোলনের সময় থেকে শুরু করে একটা দিনও অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বলতে পারবে না যতটুকু যারা বলছে তারা কোথায় ছিল, আমি সেটা জানতে চাই। আমাকে রাজশাহী থেকে আমাদের লোককে বলে জাতীয় পার্টিকে যেদিন আমরা ইলেকশন করতে দিলে আমরা ইলেকশন করতে দেবো না, সব বন্ধ করে দেবো। হু আর দে, তারা কে? তখন কেন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না?